CSS 3 ফর বিগিনার্স ক্লাস 2 তে আজকে আপনাদের স্বাগতম। আজকে আমরা হলো CSS ফন্টস নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসটার নাম আমরা দিছি হলো মাস্টারিং CSS ফন্টস। মানে CSS ফন্টসের অলমোস্ট মেলা কিছু নিয়ে আমরা আলোচনা করব। সেই জিনিসটা একটু বোরিং হইতে পারে, কিন্তু ফান্ডামেন্টালস নলেজের জন্য এই বোরিং ব্যাপারটা আপনার গ্র্যাব করতে হবে। তাহলে চলেন রেগুলারের মতো আজকে আমরা আগে জানি নেই যে আজকের ক্লাসে আমরা কি কি টপিক নিয়ে কথা বলবো, এবং প্রত্যেকটা টপিকেরই টাইম স্ট্যাম্প নিচে দেওয়া থাকবে। আপনি যদি স্পেসিফিক কোনো টপিক সম্পর্কে জানতে চান বা আবার যদি রিভাইজ করতে চান, আপনি ইনস্ট্যান্টলি সেখানে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আজকে আমরা প্রথমে আপনাদের হলো ফন্টের যে বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন টাইপের ফন্ট আছে, সেটার সাথে পরিচয় করাই দিব। ইন্ট্রোডাকশন টু ফন্ট টাইপস এইখানে। এরপরে আমাদের থাকতেছে হলো ওয়েবসাইট ফন্টস বা ওয়েবসাইট ফন্টস বলতে আমরা কি বুঝতেছি, ফলব্যাক বলতে কি বুঝতেছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আসতেছে হলো হাউ টু ইউজ নন স্ট্যান্ডার্ড ফন্টস, মানে বিভিন্ন ফন্ট, আপনি এক্সটার্নাল বিভিন্ন ফন্টস কীভাবে আপনার সাইটে আপনি ইউজ করতে পারেন সেই জিনিসটা আমরা হলো দেখব। এরপর আমরা দেখব হাউ টু ইউজ গুগল ফন্টস, কীভাবে আপনি গুগল ফন্টস ইউজ করতে পারবেন। তারপরে ফাইনালি আপনার জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, এবং আমরা এক্সপেক্ট করবো আপনি যদি পুরাটা বুঝে থাকেন তাহলে অবশ্যই সেই চ্যালেঞ্জের যে কোশ্চেনটা থাকবে সেটা আপনি অ্যান্সার করতে পারবেন। অলরাইট, প্রথম এখন যেটা আমাদের টপিক থাকতেছে সেটা হলো ইন্ট্রোডাকশন টু ফন্ট টাইপস। আচ্ছা, ফন্ট টাইপস নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমাদের প্রথমে আগে জানা দরকার যে মোটামুটি কত টাইপের ফন্ট আমাদের আছে বা কত টাইপের ফন্ট নিয়ে আমাদের কাজ করা লাগতে পারে। বেসিক্যালি আপনার মূলত 5 রকমের ফন্ট নিয়ে কাজ করা লাগতে পারে। একটাকে বলা হইতেছে হলো সেরিফ, একটাকে বলা হইতেছে sans-serif, একটাকে বলা হইতেছে মনোস্পেস, এবং আরেকটা হ্যান্ডরাইটিং, আরেকটা ডিসপ্লে। আমরা এই যে 5 টাইপের ফন্টের কথা বললাম, প্রত্যেকটারই এক্সাম্পল আমরা এখন দেখব এবং এইগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। আপনার যে টাইপোগ্রাফি নিয়ে একদম মাস্টার হইতে হবে এখন ব্যাপারটা এমন না। যারা ডিজাইনার তাদের জন্য টাইপোগ্রাফি জানাটা খুবই জরুরি, বাট আপনিও যেহেতু একজন ওয়েব ডিজাইনার হিসেবে নিজেকে রেডি করতেছেন, সো এই সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকাটা আপনার জন্য খুবই জরুরি। তো চলেন আমরা এই 5 প্রকার ফন্টের সাথে একটু পরিচিত হই। প্রথমে আসতেছে হলো আমাদের সেরিফ ফন্ট। সেরিফ ফন্টটা কীরকম যদি আমরা একটু চেহারা দেখতে চাই, আপনি এখানে একটু নোটিস করে দেখেন যে এই যে প্রত্যেকটা অক্ষরের পাশে এই যে দেখেন এই যে একটা কোনা চেয়ে উঠা গেছে না, একটা কোনায় যেরকম উঠা 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 একটা ভাব, এই জিনিসটাকে বলা হয় হলো সেরিফ। এবং এই টাইপের যে সমস্ত ফন্টের এইরকম যে কোনা দিয়ে ওঠা থাকে সেটাকে বলা হয় হলো সেরিফ ফন্ট। এটার হয়তো আরও স্পেসিফিক কোনো ডেফিনেশন থাকতে পারে, বাট সহজ কথায় আপনি যদি কোনো ফন্টের এই যে এরকম উঁচা উঁচা মাথা দেখেন, আপনি খুব সহজে বুঝে নেবেন যে এটা একটা সেরিফ ফন্ট। তো এখানে 1 নম্বরে দেখেন কোন ফন্টগুলোর কথা বলা হয়েছে। এই একটা হলো ওল্ড স্টাইল সেরিফ, তারপরে 2 নম্বর যেটা আমাদের এই ছবিটা দেখাইতে দিয়েছে এটা হলো ট্রানজিশনাল সেরিফ, তারপরে আপনার আরও মেলা নাম আছে। আপনি যদি এগুলো নিয়ে আরও ডিটেলস পড়তে চান, কোত্থেকে পড়তে পারবেন সেই সোর্সও আমি বলে দেবো। এরপরে তার মানে সহজ কথায় কি, যদি ওই যে কোনা কোনা থাকে তাহলে সেটাকে আমরা কি ফন্ট বলবো, সেরিফ ফন্ট বলবো। ওকে, এরপর আসতেছে হলো আমাদের sans-serif। sans-serif শব্দটা কি, স্যান্স হলো একটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে আসছে যেটার মানে হলো উইদাউট বা নাই। তার মানে যেখানে ওই যে সেরিফ থাকবে না, ওই যে খোঁচা খোঁচা বা মানে ওই চিকন ব্যাপারটা থাকবে না যেই ফন্টগুলোতে, লাইক এরকম। এখানে কিন্তু দেখেন এই যে যে কোনায় কিন্তু ওরকম ওরকম কোনো চুক্কা চুক্কা ব্যাপার স্যাপার নাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হলো sans-serif ফন্ট, মানে এখানে ওই সেরিফগুলা নাই। তো এখানে দেখেন কিছু নাম দেওয়া আছে, 3টা এক্সাম্পল নাম এখানে দেওয়া আছে, এবং এগুলোর টাইপও বলে দেওয়া আছে যে কোনটা কোন টাইপের sans-serif ফন্ট। এরপরে আমরা যেটা জানতে পারি মনোস্পেস ফন্ট। মনোস্পেস ফন্টের সাথে আপনারা অনেক বেশি পরিচিত, কারণ হইতেছে দেখবেন যে আমরা বিভিন্ন কোড এডিটরে যে ফন্টগুলো ইউজ করি সেগুলো নর্মালি মনোস্পেস ফন্ট হয়। মনোস্পেস ফন্টের যে বৈশিষ্ট্য, এখানে প্রত্যেকটা লেটারের উইথ সেম থাকে, মানে প্রত্যেকটা লেটারের প্রস্থ একই রকম থাকে। এটা হলো মনোস্পেস ফন্টের একটা বৈশিষ্ট্য। তো এইখানে অনেকগুলো মনোস্পেস ফন্টের নামে আমি দিয়ে দিয়েছি 1 2 3 করে, এগুলো আপনি দেখতে পারেন। আরেকটা ব্যাপার যেটা থাকতেছে হ্যান্ডরাইটিং ফন্ট। হ্যান্ডরাইটিং ফন্ট এটি কিন্তু একটা বেশ সেলফ এক্সপ্লেনেটরি, মানে এটার নাম শুনলে বোঝা যায় যে এটা কী টাইপের ফন্ট হইতে পারে, তাই না? তো এইখানে হ্যান্ডরাইটিং ফন্টের কিছু এক্সাম্পল আপনাকে দেওয়া হয়েছে। নর্মালি H1 থেকে H6 ট্যাগ যেগুলো আছে বা হেডিং ট্যাগ, সেগুলোর ক্ষেত্রে হলো হ্যান্ডরাইটিং এই ফন্টগুলো ইউজ করা হয়। এগুলো প্যারাগ্রাফের জন্য খুব বেশি মানে ভালো না, মানে রিডেবিলিটি খুব একটা ভালো না এই ফন্টগুলোর, বাট এগুলো টাইপের জন্য, মানে হেডিং টাইপের জন্য এগুলো ইউজ করা হয়। এখানে বেশ কয়েকটা ফন্টের নাম আমি বলে দিছি, এগুলো আপনি দেখতে পারেন। এরপরে আমাদের যেটা থাকতেছে ডিসপ্লে টাইপ ফন্ট। এটি একটু ইন্টারেস্টিং, এটাও হেডিংয়ের কাজে ব্যবহার করা হয়, এগুলো প্যারাগ্রাফে খুব বেশি ইউজ করা হয় না। এই যে এই টাইপের যে বিভিন্ন ডিসপ্লে ডেকোরেটিভ যে ফন্টগুলো, সেগুলো হলো আমাদের ডিসপ্লে টাইপ ফন্ট। এখানেও কিছু ফন্টের নাম বলে দেওয়া আছে। তো এখন এই টাইপের ফন্ট ফেস লিখে আপনি গুগলে সার্চ করলে অজস্র এক্সাম্পল পাবেন। আপনি যদি এই ফন্টগুলো নিয়ে আরও ডিটেলস জানতে চান, তো আরও যদি জানতে চান তখন আপনি ঠিক কোন ওয়েবসাইট আপনার জন্য পারফেক্ট হবে, আমি আপাতত একটা ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করব, সেটা হলো material.io। এখানে
এইখানে গেলে আপনি এই টাইপোগ্রাফি সম্পর্কে অনেক ডিটেলস জানতে পারবেন। আই হোপ ওইটা আপনাকে অনেক ভালো একটা নলেজ দিবে। সো আমি আপনাকে সাজেস্ট করব এখান থেকে তো একটা বেসিক আইডিয়া আপনি নিলেনই, আপনি ওইখানে যাবেন material.io-তে টাইপোগ্রাফির যে একটা আর্টিকেল আছে সেটা একটু ভালো করে পড়বেন, তাহলে আপনার নলেজটাই অনেক বেশি ইনক্রিজ হবে। সো ওইটা আপনি একটু পড়ে নেবেন। এইবার আমরা কথা বলবো হলো ওয়েবসেপ ফন্টস নিয়ে। ওয়েবসেপ ফন্টস এবং ফলব্যাক এই ব্যাপারটা বলতে আমরা আসলে কি বুঝতেছি। তো এইখানে ওয়েবসেপ ফন্ট বলতে আমরা কি বলতেছি, যে দেখবেন যে কিছু ফন্ট উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 যেটাই বলি আমরা, উইন্ডোজের সাথে বাই ডিফল্ট ইনস্টল থাকে, আবার ম্যাক ওএস যারা চালায় তাদের জন্য কিন্তু আলাদা ফন্ট ইনস্টল করা থাকে, আবার যারা লিনাক্স তাদের কিন্তু সিস্টেমে ইনবিল্ড কিছু ফন্ট থাকে। তো সবার যে সব ফন্ট প্রিডিফাইন্ড মানে মানে আগে থেকে ইনস্টল করা থাকবে ব্যাপারটা কিন্তু এমন না। তো এই ক্ষেত্রে একটা সময় ছিল যখন আমরা হইতেছে যে ওয়েব সেভ ফন্ট বলতে যেটা বুঝতেছি, যে যেই ফন্টগুলা আপনি কমনলি দুইটা অপারেটিং সিস্টেমে বা মাল্টিপল অপারেটিং সিস্টেমে কমন পাবেন, সেই ফন্টগুলোকে আমরা বলবো হলো ওয়েব সেভ ফন্টস। মানে এগুলো যদি আপনি ইউজ করেন আপনি মোটামুটি টেনশন ফ্রি থাকতে পারবেন যে এগুলো আপনার সব জায়গায় কাজ করবে। তবে মডার্ন ওয়েব টেকনোলজিতে আমরা এখন যেভাবে কাজ করতে পারি, আমরা বিভিন্ন ফন্ট এমবেড করতে পারি, আমরা বিভিন্ন কাস্টম ফন্ট ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আসলে এই ফন্ট কম্পাবিলিটি যে বিষয়টা, এই জিনিসটা এখন অনেক বেশি ইজি হয়ে গেছে। আপনি যদি একটু জানেন যে কীভাবে এক্সটার্নাল ফন্ট এখানে আপনি ইউজ করতে পারবেন বা আপনি এমবেড করতে পারবেন, তাহলে আপনার জন্য এটা খুব বড় পেইনের কিছু হবে না। তারপরেও এই ফন্টগুলোর নাম জানিয়ে রাখাটা জরুরি, যেহেতু আমরা একটা কোর্স বানাইতেছি এবং কোর্সে আমরা মোটামুটি সব কিছুই রাখতে চাইতেছি সিএসএস এর উপরে। সো ওয়েবসেপ ফন্ট সম্পর্কেও আপনার একটা আইডিয়া থাকা উচিত। এই যে এরিয়াল, কমিক সেন্স, কুরিয়ার নিউ, জর্জিয়া, ইম্প্যাক্ট, তাহোমা, ভার্ডানা, এই ফন্টগুলো হলো ওয়েবসেপ ফন্টস। এগুলো যদি আপনি ইউজ করেন মানে আপনার কোনো প্রকার কোনো ফন্ট থার্ড পার্টি থেকে বা এক্সটার্নালি আপনার কিন্তু এখানে ইনক্লুড করতে হবে না, এগুলো বাই ডিফল্ট আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। আচ্ছা, এখন আসতেছে হলো ফলব্যাকের প্রশ্ন। ফলব্যাক বলতে আমরা কি বুঝতেছি, এইখানে আপনি যদি একটু নোটিস করেন, দেখেন আমরা পি দিয়ে একটা প্যারাগ্রাফকে আমরা এখানে সিলেক্ট করছি মনে করেন, তারপর তার ফন্ট ফ্যামিলি নামে একটা প্রপার্টি দিয়ে আমরা তাকে বলে দিতেছি যে তুমি এই ফন্ট ফ্যামিলি দেখাবা। মানে যদি কোনো পি প্যারাগ্রাফ তুমি পাও তখন কোন ফন্টটা তুমি দেখাবা, হেলভেটিকা বা হেলভেটিকা যেটাকে বলে, এইটা তুমি আগে দেখাবা। এখন যদি হেলভেটিকা ইনস্টল করা না থাকে, হেলভেটিকা বা হালভেটিকা যে কোনো একটা উচ্চারণ হইতে পারে, উচ্চারণ মেন ফ্যাক্টর না, মেন ফ্যাক্টর হইতেছে যেটা আমি বুঝাইতে চাইতেছি। ধরেন হালভেটিকা এই ফন্টটাই আপনি এখানে দেখাইতে চাইতেছেন আপনার পি বা প্যারাগ্রাফের জন্য। সাপোজ আপনি যে মেশিনে আপনার ওয়েবসাইটটা দেখতেছে সেখানে এই হেলভেটিকা ইনস্টল করা নাই এবং এটা আপনি কাস্টমভাবে ইমবেডও করেন নাই, তখন কি হবে? তখন আমাদের এই ফলব্যাক আর্কিটেকচার যেটা ফলো করবে সেটা, হেলভেটিকা যদি না থাকে সে খুঁজবে যে এরিয়াল আছে কিনা। এরিয়াল যদি না পায় তারপরে সে যে কোনো একটা sans-serif, যে ডিফল্ট যে sans-serif ফন্টটা আছে সেই সিস্টেমে বা সেই কম্পিউটারে, সেটা হলো তাকে আপনার ইউজারকে ডিসপ্লে করবে। তো বেসিক্যালি কনসেপ্টটা হইতেছে যে ফলব্যাক হলো প্রথমটা সে আগে দেখবে যে যদি থাকে এটা তাহলে সেটাই সে ডিসপ্লে করবে, যদি না থাকে তাহলে তারপরেরটা খুঁজবে, যদি তাও না থাকে তখন সেই যে কমন যে টাইপ ফেসটা বলে দেওয়া আছে সেইটা সে খুঁজবে এবং সেই অনুযায়ী সে ডিসপ্লে করবে। সো আই হোপ এই কনসেপ্টটুকু আপনারা ক্লিয়ার। এই জন্য নর্মালি যখন আমরা ফন্ট ডিক্লেয়ার করি তখন তার ফলব্যাক দিয়ে দেওয়া অনেক ভালো, যে এইটা যদি না থাকে তাহলে এইটা, আর ওইটা না থাকলে আরেকটা, বা তাইলে আপনি ইন জেনারেল তার যে টাইপটা, যেমন আপনি sans-serif ফন্ট চাইতেছেন সেটা আপনি বলে দেবেন। তা নাহলে খুব পেইনফুল হবে না? আপনি চাইতেছেন sans-serif কিন্তু আপনার সাপোর্টেড না জন্যে দেখানো শুরু করলো সেরিফ, ওই যে চোক্কা চোক্কা অংশগুলা, তাহলে আপনার ওটা ভালো লাগবে না। সো দ্যাটস ওয়াই এই ফলব্যাক আর্কিটেকচারটা বা ফলব্যাকটা আপনি অলওয়েজ মেনটেন করবেন। সো আই হোপ এটা আপনি বুঝতে পারছেন। আমরা এখন দেখব যে কিভাবে আমরা বিভিন্ন নন স্ট্যান্ডার্ড ফন্টসগুলো ইউজ করতে পারি। নন স্ট্যান্ডার্ড ফন্টস বলতে আমরা কি বুঝতেছি, যেইগুলা ওয়েবসেপ ফন্টস না। তার মানে আপনি যদি কোনো থার্ড পার্টি বা আপনি যে কোনো আপনার পছন্দ মতো ফন্টস যদি আপনি ইউজ করতে চান, সেটা আপনি কিভাবে ইউজ করতে পারেন সেটা হলো আমরা এবার দেখব। তো প্রথমে যে জিনিসটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা দরকার সেটা হলো ফন্টস ফরম্যাট। ফন্টসের বিভিন্ন ফরম্যাট থাকে, ঠিক আছে? একটা যেমন একটা MP4 বলতে আমরা ভিডিও ফাইল বুঝি, বা MP3 বলতে একটা অডিও ফাইল বুঝি। তো ফন্টেরও এরকম বিভিন্ন ফরম্যাট থাকে, যেমন এখানে TTF ফরম্যাট হইতে পারে, OTF হইতে পারে, মানে WOFF এটা হইতে পারে, EOT হইতে পারে, এবং প্রত্যেকটার আবার নাম আছে। DTF-কে বলা হয় ট্রু টাইপ, OTF-কে বলা হয় ওপেন টাইপ। এবং দেখেন এখানে প্রত্যেকটার আবার বিভিন্ন ভার্সন, মানে বিভিন্ন ব্রাউজারের ভার্সন সাপোর্টের ম্যাটার কিন্তু এখানে কাজ করতেছে। যেমন EOT যেটা, এটা কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার 6.0, যেটা মানে মানে একদম মানে গার্বেজ লেভেলের মানে লো ভার্সন, মানে যেটা আমার ধারণা এখন কয়জন ইউজ করে আমি ঠিক শিওর না। তো এছাড়া অল মেজর ব্রাউজার সাপোর্ট যদি আপনি এখানে দেখেন, বাকিগুলা কিন্তু এই যে TTF, OTF, WOF এগুলা কিন্তু সাপোর্ট করে।
তো সবচেয়ে বেশি সাপোর্টের কথা যদি আমরা দেখি তাহলে এই যে WOFF এইটা হইতেছে আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট করে। আপনি TTF OTF দিয়েও আপনার কাজ করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। মানে এই যে ব্রাউজার কম্পাবিলিটি এইখানে কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি যে কোনটার অবস্থা কীরকম। তাহলে চলেন আমরা এখন একটা ফ্রি ফন্ট ডাউনলোড করি কোথাও থেকে, এবং সেইটা আমরা আমাদের যে একটা লাইভ এক্সাম্পলে দেখি যে কীভাবে আমরা সেটা ইউজ করতে পারি। ঠিক আছে, ফন্ট ডাউনলোড করার জন্য আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন, তার ভিতরে অন্যতম একটা হইতেছে dafont.com, 1001fonts.com, তারপরে fontsquirrel.com। এইখান থেকে আপনি যে কোনো ফন্ট ডাউনলোড করে এমবেড করতে পারবেন। ইভেন বাংলা যে ফন্টগুলো আছে, বিভিন্ন ওয়েবসাইটে যে বাংলা ফন্টগুলো পাওয়া যায় সেগুলোও আপনি এমবেড করতে পারবেন, একই সিস্টেমে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো সেটার জন্য আমরা কী করতে পারি, আমরা প্রথমে আগে একটা যে কোনো টাইপের ফন্ট ডাউনলোড করে নিই। এখান থেকে যেটা আছে গিস্ট লাইট, আমরা আপাতত এই ফন্টটাই ডাউনলোড করি। এখানে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি সেটা হলো আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। অলরাইট, তো অলরেডি আমি ফন্টটা ডাউনলোড করে রাখছিলাম, এবং সেটা আমরা এখন যদি ইউজ করতে চাই কীভাবে ইউজ করতে পারি, তাহলে তো এগুলোর আমাদের আর দরকার নাই। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং ফোল্ডারটার নাম দেই ক্লাস 2। আচ্ছা, এই ক্লাস 2 ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ফন্টসটাকে আগে রাখি। তো এইখানে আমাদের এই যে ফন্টসটা ডাউনলোড করা ছিল, এটাকে যদি আমরা এক্সট্র্যাক্ট করতে চাই, ওপেন করি, এইখান থেকে আমরা আমাদের যে ফন্টসের ফাইলটা আছে, স্পেসিফিক্যালি শুধু ফন্টসের ফাইলটা আমাদের ক্লাস 2 ফোল্ডারের ভিতরে নিয়ে যাই। ফাইন, এখন যদি আমরা এটা ওপেন করি দেখবো যে আমাদের ফন্টসটা এখানে আছে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তো এটাকে তো এইভাবে রাখার চাইতে একটা আলাদা ফন্ট ফোল্ডার ক্রিয়েট করে রাখা ভালো না? তো আমরা একটা ফন্ট ফোল্ডার ক্রিয়েট করি, ফন্ট বা ফন্টস দিই, এটা আরও সুন্দর শোনা যায়। যদিও একটা ফন্ট আছে আপাতত, ইন ফিউচার আরও ফন্ট আমরা চাইলে অ্যাড করতে পারি। তো এইটাকে আমরা দেখেন, আমাদের কিন্তু এটা সিস্টেমে ইনস্টল করা নাই, তারপরেও দেখবো যে এটা আমরা কাজ করাইতে পারি কিনা ইনস্টল করানো ছাড়া। ওকে, বাস এখন এই পুরো ফোল্ডারটা আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি। পারফেক্ট, এখন আমরা এই ক্লাস 2তে আমাদের ফাইলগুলো নিব। একটা হলো index.html এবং আরেকটা হলো style.css। এখন এখানে যদি আমরা এই index.html আমরা যেটা করতে পারি সেটা হলো আগে একটা বেসিক স্কেলেটন এখানে নেই, এবং এটা দিয়ে হলো মাস্টারিং CSS ফন্টস। অলরাইট, এইখানে আমরা একটাকে হেডিং নেই, H1 নেই। H1 এর ভিতরে আমরা লিখতে পারি যে লোরেম 8 এবং আমরা প্যারাগ্রাফ নিব। ফাইন, এখন ভিউ দিয়ে আমরা একটু ট্যাগল ওয়ার্ড্রপ, এটা যদি আমরা এখন সেভ করি, এখন দেখেন আমাদের কিন্তু style.css আপাতত কিচ্ছু নাই। আগে style.cssটাও আমাদের একটু লিঙ্ক করানো দরকার, এটাও আমাদের লিঙ্ক করানো হয়ে গেল। এখন আমরা এটা সেভ করে এটাকে একটু দেখতে চাই। পারফেক্ট, এই অবস্থায় আমাদের আছে। এখন আমরা চাইতেছি আমরা যে ফন্টটা ডাউনলোড করছি সেই ফন্টটা আমরা ইউজ করব আমাদের হেডিংয়ে। যদি সেটা করতে চাই তাহলে প্রথমে আমাদের এখানে কি কাজ করতে হবে, আমাদের এইখানে style.css-এ গিয়ে @font-face এই প্রপার্টিটা দিতে হবে, @font-face। তারপরে আপনি কার্লি ব্রেসেস দিয়ে স্টার্ট করবেন। প্রথমে আপনার যেটা করতে হবে ফন্ট ফ্যামিলি আপনার বলে দিতে হবে যে আপনি কি নাম দিতে চান আপনার ফন্টের। তো আমি সাজেস্ট করব যেটা অ্যাকচুয়াল ফন্টের নাম যেটা আপনি ডাউনলোড করছেন ওই নামটাই আপনি এখানে ইউজ করবেন। তো আমাদের এখানে ফন্টের নামটা কি ছিল, আমরা যদি একটু আমাদের ফোল্ডারে গিয়ে দেখতে চাই এখানে ফন্টের নামটা কি, ফন্টের নামটা হলো গিস্ট লাইট। তো আমরা সেম এই নামটাই দিব, গিস্ট লাইট। ওকে, তো এখন আপনার পরে যেটা করতে হবে সেটা হলো এটার সোর্স আপনার বলে দিতে হবে যেটা কোথায় আছে। তো এটার সোর্স আপনার যেটা দিতে হবে, আমাদের সোর্স কোথায়, আমরা এরকম একটা ব্র্যাকেট দিতে পারি URL দিয়ে, এইখানে আপনি আপনার ফন্টের যেখানে আছে সেটা বলে দিবেন। তো আমাদের এটা আছে কোথায়, আমাদের এটা আছে /fonts, তার ভিতরে এইটা এক্স্যাক্ট এইটা ছিল হলো আমাদের ডিরেক্টরি, এটা আমরা ওকে চিনাই দিলাম। আমরা তাহলে ফন্ট ফেস দিয়ে বলে দিলাম যে ফন্ট ফ্যামিলি এটার নাম দেওয়া হলো গিস্ট লাইট এবং এইটার সোর্স হইতেছে এটা। তো আমরা যদি এখন সেভ করি, করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত হেডিং সেটা কি H1টাকে যদি আমরা টার্গেট করি H1, তারপর এটার ফন্ট ফ্যামিলি আমরা কি করতে চাইতেছি, এটার ফন্ট ফ্যামিলি আমরা মাত্র যেটা ঠিক করলাম গিস্ট লাইট সেটা দিয়ে দিব। এখন যদি আমরা এটা সেভ করি, এখন আমরা আমাদের ফাইলটা একটু রিলোড করে দেখি কাজ হয় কিনা। দেখেন আগে এই ফন্ট ছিল, এখন যদি আমরা এটা রিলোড করি আমরা দেখব কোনো প্রকার কোনো চেঞ্জ হয় নাই। কেন হয় নাই? নিশ্চিত আমরা কোনো ভুল করছি, দেখি কি ভুল করছি। ইয়াপ,
আমি আমার ভুলটা খুঁজে পাইছি। এইখানে হলো আপনার একটা ছোট্ট ডট দিতে হবে, ঠিক আছে? এই ডটটা দেওয়ার পরে আমরা আমাদের ফোল্ডারটা বুঝাইতে চাইতেছি যে আমরা এখন পরের ফোল্ডারে যাইতে চাইতেছি। এই ডটটা দিয়ে যদি আপনি এটা সেভ করেন, এখন যদি এখানে এসে আপনি রিলোড করেন, আপনি দেখবেন যে আমাদের কাঙ্ক্ষিত ফন্টটা কিন্তু পাই গেছে। এবং এই ফন্টটা কিন্তু আমরা ইনস্টল করিনি, উইদাউট ইনস্টলেশনস আমাদের এটা কিন্তু এখন কাজ করতেছে। সো এখানে কী কী ব্যাপার আমার মাথায় রাখতে হবে, যে যখন আমি ফন্টটা চেনাবো তখন কিন্তু এই যে যদি আমাদের ইমিডিয়েট যেখানে আছে তার একটা আলাদা ফোল্ডারে থাকে, একটা ডট দিয়ে স্ল্যাশ দিয়ে আমরা সেই ফোল্ডার নামটা বলে দেবো, তারপর আমরা সেটা কাঙ্ক্ষিত আমাদের যে ফোল্ডারটা আছে যেটা আছে সেটা আমরা ইউজ করতে পারবো। তো ফন্ট ফেস আপনি যদি এখানে আরও ঠিক করে দিতে চান, আপনার যদি আরও টাইপের থাকতো, যেমন অনেকগুলো ফন্ট ফ্যামিলিতে লাইট থাকবে, অনেক কিছু থাকবে, এখানে আপনি সেটা ঠিক করে দিতে পারবেন, যে এখানে ফন্ট ওয়েট টোয়েট ইত্যাদি বলে আপনি ঠিক করে দিতে পারবেন। তো সেই জন্যে আপনি যদি বোল্ড ফন্ট ইউজ করতে চান, আপনার অবভিয়াসলি বোল্ড যেই ফন্টটা সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে এই জায়গাটাতে আমাদের সোর্সে। তো যেহেতু এটা আমাদের রেগুলার ফন্ট, আমরা আপাতত কোনো কিছু চেঞ্জ করতেছি না, আর এই ফন্ট ওয়েট নিয়ে স্টাইলিং নিয়ে আমাদের সামনে টিউটোরিয়াল থাকবে। সো কীভাবে একটা ফন্ট ইনক্লুড করতে হয় সেটা আই হোপ আপনারা বুঝতে পারছেন, এবং কাস্টম ফন্ট কীভাবে ইউজ করতে হয় সেটা আই হোপ আপনারা দেখছেন। সো আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে, এখন আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের কাস্টমাইজ যে কোনো ফন্ট ইউজ করতে এবং সেটা প্র্যাকটিক্যালি নিজে নিজে অ্যাপ্লাই করে দেখতে। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে আমরা গুগল ফন্টস ইউজ করতে পারি। আগে তো আমরা দেখলাম যে কিভাবে আমরা কাস্টম যে কোনো ফন্ট ডাউনলোড করে আমরা সেটা ইউজ করতে পারি। এখন সবসময় তো আপনি ডাউনলোড করেই করবেন না, বর্তমান সময়ে অলমোস্ট আমি বলবো যে প্রায় 95% ক্ষেত্রে আপনার শুধুমাত্র গুগল ফন্টসই ইউজ করতে হবে। তো চলেন আমরা দেখি যে কীভাবে আমরা গুগল ফন্টস ইউজ করতে পারি। আগেরবার H1 ট্যাগ আমরা চেঞ্জ করছিলাম কাস্টম ফন্ট দিয়ে, এখন হলো আমরা গুগল ফন্ট ইউজ করব আমাদের প্যারাগ্রাফের জন্য। তো চলেন আমরা গুগলের যে ওয়েবসাইটটা আছে সেখানে যাই। fonts.google.com এইখানে আসার পর আপনি যে কোনো আপনার পছন্দ মতো একটা ফন্ট আগে সিলেক্ট করেন। তো আমরা একটু যাতে মানে ভালো মতো বোঝা যায়, আপনি এখান থেকে অনেক কিছু চেঞ্জ ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো আমরা মনে করেন হ্যান্ড রাইটিং চাইতেছি, বাকি সবগুলো তাহলে তুইলা দিই। এই দেখেন হ্যান্ড রাইটিং, এবং মনে করি আমরা এই যে ফন্টটা এই ফন্টটা ইউজ করব। এটাতে ক্লিক করার পরে এইখানে আপনি দেখবেন যে সিলেক্ট দিস ফন্ট নামে একটা অপশন আপনি পাবেন। সিলেক্ট করেন, সিলেক্ট করলেই এই দিক থেকে আপনার অপশন চলে আসবে। দেখবেন যে আপনি এখানে কি কি নিতে পারবেন। আপনি এটা রেগুলার ভার্সন আছে, সেই রেগুলার ভার্সনটা আপনি কিন্তু নিতে পারবেন। ওকে, আদার্স যদি থাকে সেটাও আপনি অ্যাড করতে পারবেন। এখন কিভাবে আপনি করবেন, খুব সহজ। এই যে এখানে দেখেন যে আপনি একটা হলো লিঙ্ক এইটা দিয়ে করতে পারবেন, আর একটা হলো ইম্পোর্ট এটা দিয়ে করতে পারবেন। তো আমরা লিঙ্ক দিয়ে যদি করতে যাই, আপনি জাস্ট এইটা কপি করবেন এবং এটা কপি করে আপনার এই যে index.html আছে সেইখানে আপনি পেস্ট করে দেবেন আপনার হেডের ভিতরে। এখন যদি আপনি এটা সেভ করেন, এখন সিএসএস আসার পর আপনার যেটা করতে হবে, আপনার অলরেডি কিন্তু ওটা ইনক্লুড হয়ে গেছে। আপনি কাঙ্ক্ষিত যেটাকে সিলেক্টর দিয়ে ওটাকে সিলেক্ট করলেন, ওটার ফন্ট ফ্যামিলি এখন বলে দেবেন কোনটা ফন্ট ফ্যামিলি আমি এখন কী দেবো। এটা কিন্তু একটা ম্যাসিভ কোশ্চেন। আপনি যদি আবার এখানে যান, এই যে দেখেন নিচে কিন্তু আপনার এখানে বলে দিচ্ছে ফন্ট ফ্যামিলি কি, এই যে রেড ড্রেসড আর কার্টসিভ, এইটা হলো আমাদের মূলত রেড ড্রেস, এইটা যে নামটা এটা হলো আমাদের ফন্টের নাম, আর এই কার্টসিভ এটা হলো আমাদের ফলব্যাক। তার মানে রেড ড্রেস যদি না থাকে তখন সে কার্টসিভ টাইপের কোনো ফন্ট আপনাকে দেখাবে। তো এটা যদি আমরা এখন সেভ করি, দেখছেন ওরাও কিন্তু ফলব্যাক ইউজ করতেছে, সো আপনি অবভিয়াসলি ফলব্যাক ইউজ করবেন। তো এইখানে যদি আমরা গিয়ে আমাদের এই ফাইলটাকে এখন রিলোড করি, আগের ফন্টটা ছিল এরকম, এখন যদি আমরা একটু রিলোড করি আমরা দেখবো যে আমাদের ফন্ট কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনি গুগল ফন্ট বা থার্ড পার্টি যে কোনো ওয়েবসাইট থেকে ফন্ট আপনি ইউজ করতে পারেন। সো আই হোপ গুগল ফন্ট থেকে কীভাবে আপনি ফন্ট ইউজ করবেন সেটাও আপনি আমাদের প্র্যাকটিস করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। অলরাইট, ফাইনালি চ্যালেঞ্জ ফর ইউ। আজকের ক্লাস থেকেও তো আপনার জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। আমি দেখবো যে আপনি পুরো ক্লাসটা বুঝছেন কিনা বা প্র্যাকটিস করছেন কিনা। আমি দেখতে চাই যে কোন অ্যান্সারটা বেস্ট আমাদের আজকে আসে। তো প্রশ্ন হইল, 1 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি ব্রাউজার সাপোর্ট কোন ফরম্যাটের ফন্টের, মানে আপনি যদি কাস্টম ফন্ট ইন্টিগ্রেট করতে চান কোন টাইপের ফরম্যাট বা কোন ফরম্যাটের ফন্টের সাপোর্ট সবচেয়ে বেশি। আবার আরেকটা প্রশ্ন যেটা হইতেছে সেটা হলো ফন্ট ফ্যামিলিতে ফলব্যাক বলতে কি বোঝায়। ফন্ট ফ্যামিলি যখন আমরা লিখি ফলব্যাক বলতে কি বোঝায়। এই দুটো প্রশ্নের উত্তর আপনি যদি বুঝে থাকেন পুরো ক্লাস, বা আপনি যদি একটু রিসার্চ করেন আপনি জানাবেন, আমি বেস্ট অ্যান্সারটার জন্য ওয়েট করব। সো সেই পর্যন্ত নেক্সট টিউটোরিয়ালের আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনার যদি মনে হয় যে মিনিমাম হেল্পফুল ছিল এই ক্লাসটা, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর হোয়াটএভার আপনি আপনার যে কোনো মন্তব্য জানিয়ে দিতে পারবেন। ভালো থাকবেন, টাটা।